আপনার ভাইকে রাস্তাঘাটে পোকায় খাচ্ছে, দেখেন আপনি অবস্থাটা দেখেন। এই প্যান্টটি আপনার ভাইয়ের পরনে ছিল, আপনার ভাইকে দেখেন কোটি কোটি পোকা এগুলি কিন্তু কামড়াতো। এখন যে ছেলেটিকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি, ওর পরিচয় জানার পরেও ওর পরিবারের লোকজন ওকে গ্রহণ করতে চায় না। আমরা ধারণা করতেছি যে ইচ্ছাকৃত ভাবে ওর পরিবার ওকে পাগল বানিয়ে রাস্তায় ছাড়িয়ে দিছে। এই ছেলেটি 2017 সাল থেকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন। দীর্ঘ 4-5 বছর ধরে পার্বতীপুর রেল স্টেশনে রয়েছে। ওর নাম জাবেদ, ওর বাবার নাম জামাল উদ্দিন, ওর মায়ের নাম খুরশিদা বেগম। ওর গ্রামের নাম বড়বাড়ি, থানা হাটহাজারী, জেলা চট্টগ্রাম। ও 3 ভাইয়ের এক মানে 3 বোনের এক ভাই। সে ওর আরো 2টা বোন আছে, বড় বোনের বিয়ে হয়ে গেছে, ছোট একটা বোন রয়েছে। ও কিন্তু একজন মেধাবী ছাত্র। ও এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পাইছিল। তারপরে সে নেশার ফাঁদে পড়ে নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে। ওর বোনের সাথে আমি কথা বলেছি, ওর বোনেরা বলছে যে ওর পাগল ভাইকে যদি বাড়িতে নিয়ে আসে তাহলে তার ছোট বোনের বিয়ে হবে না, এই কারণে তাকে নিতে চায় না। তো আসলে যারা চট্টগ্রাম থেকে এই ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তার পরিবার পর্যন্ত পৌঁছায় এবং তার পরিবারের লোকজন যেন তাকে নিয়ে যায়। আমরা এখানকার স্থানীয় মানুষের সাথে কথা বলেছি, ও খুবই শান্তশিষ্ট, এখানে শুধু সারাক্ষণ ঘুমিয়ে থাকে। ওর ওর যে আমি যে দেখাই ওর শরীরে কি পরিমাণের উকুন দেখেন, আপনারা দেখেন ওর যে গেঞ্জির ভিতরে উকুন কিন্তু কিলবিল করতেছে, ওর মাথা ভর্তি কিন্তু উকুন। এই যে গায়ের মধ্যে যে দেখতেছেন এইগুলি কিন্তু উকুন। এই চুলের মধ্যে এত পরিমাণের উকুন, একটা ভালো মানুষও কিন্তু পাগল হয়ে যাবে। দেখেন ওর প্রত্যেকটা গেঞ্জির মধ্যে কিন্তু উকুনে ভরা। ওর চুলে যেমন তেমন ওর গায়ের মধ্যে এত পরিমাণের উকুন, ওকে যদি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না দেই ও আরো ওর অবস্থা খারাপ হয়ে যাবে। দেখেন এই যে উকুনগুলি কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে ওর গায়ের মধ্যে। চট্টগ্রাম থেকে যারা এই ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ছেলেটিকে তার পরিবারে ফেরাতে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আপনারা যদি একটু সহযোগিতা করেন এই ছেলেটাকে তার পরিবারে ফিরিয়ে নিয়ে যাবে। ছেলে মানুষের মাথায় উকুন এর আগে আমি কখনো দেখিনি, প্রচুর উকুন তার মাথায়। ওর মাথার উকুন দেখে আমার মাথায় কিলবিল করতেছে। এত উকুন হয়েছে মাথায়, হ্যাঁ? এত উকুন নিয়ে ঘুরে বেড়াও কিভাবে তুমি? বসো 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 বসো, বস না ভাই, বস। ওর আবার এই অভ্যাস খারাপ, দাঁড়ায় থাকলে দাঁড়ায় থাকে। বসো 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 বসো, জাবেদ বসো 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 না, একটু বসো, একটু বসো বসো, একটু বসতে হবে ভাই। না, গোসল না করতে করতে গোসল না করতে করতে গায়ের মধ্যে কালা ময়লা পড়ে অবস্থা খারাপ। এই যে 8 মাস আগে গোসল করে দিয়েছিলাম আমি, সেই গোসলের পর আর গোসল করো নাই। তুমি এখানে নিয়মিত এসে গোসল করবা, টাকা আমি দেবো মাস শেষে, বা যেদিন আসে সেদিনে দেবো। তুমি খালি প্রতিদিন এসে না গোসল করে দেবা কল ছেড়ে, বুঝছো? শান্তি 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 না, খুব আরাম লাগে না? দীর্ঘদিন পর গোসল, খুবই আরাম। এই যে পা ডলতে হবে। ক্যামেরা অন করো। ওর প্যান্টের ভিতরে দেখেন কি পরিমাণের উকুনের বসবাস। এদিকে আসো। আমার জীবনে আমি দেখিনি যে এইগুলি কিন্তু তার উকুন প্যান্টের ভিতরে। মানুষের মাথায় উকুন থাকে, কিন্তু এই উকুনের কারণে কি পরিমাণের অ্যালার্জিতে তার হয়েছে সেটা বলার ভাষা নেই। তোমার এই প্যান্ট এখনই খুলে ফেলো। আমরা বলি প্রতিনিয়ত, আমরা নতুন নতুন জায়গায় যাই এবং নতুন নতুন জিনিসের অভিজ্ঞতা হয়। এই দেখেন ওর প্যান্টের ভিতরে এগুলি সব উকুন। মানুষের শরীরে ছার পোকা থাকতে পারে, কিন্তু এই উকুন পোকা আমার জীবনের প্রথম দেখলাম যে এতগুলি উকুন পোকা তার শরীরে। এই যে ওর গায়ের মধ্যে কিন্তু ঘা, অ্যালার্জি হয়ে গেছে এই উকুনের কারণে।
এত পরিমাণের উকুন নিয়ে এইগুলি যন্ত্রণা তুমি কিভাবে সহ্য করছো? তোমার বোন ডেজিকে আমি এগুলি দেখাবো যে দেখেন আপনার ভাইকে রাস্তায় উকুনে খেয়ে ফেলতেছে, তারপরেও কি আপনার মায়া লাগবে না? আপনার ভাইকে রাস্তাঘাটে কুকুর শিয়ালে কামড়াচ্ছে, আপনার ভাইকে রাস্তাঘাটে পোকায় খাচ্ছে। দেখেন আপনি অবস্থাটা দেখেন, এই প্যান্টটি আপনার ভাইয়ের পরনে ছিল, আপনার ভাইকে দেখেন কুটি কুটি পোকা, উকুন পোকা এগুলি কিন্তু কামড়াতো, এই প্যান্টটাই আপনার ভাইয়ের পরনে ছিল। দেখেন আপনি দেখেন এই প্যান্টের অবস্থাটা দেখেন তো, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি পোকা, এই পোকাগুলি আপনার ভাইকে কামড়াইতো। সে অসহ যন্ত্রণা সহ্য করে এই পার্বতীপুর রেল স্টেশনে খুব মানবতার সাথে জীবনযাপন করতেছে। আপনার কাছে রিকোয়েস্ট, আপনার হাতে ধরে বলি, আপনার ভাইকে একটু এখান থেকে নিয়ে যান, ওকে একটু চিকিৎসার ব্যবস্থা করেন, ও যেন বাকি জীবনটা ভালো কাটতে পারে। সবে মাত্র জীবনের শুরু, এর বয়স কত হবে? হয়তো 25 থেকে 30 বছরই হবে। ওকে যদি একটু চিকিৎসা করা যায়, ও কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আপনারা কি চান না যে এই ছেলেটা তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক? আপনারা হয়তো সম্পত্তির জন্য ওকে হয়তো সম্পত্তির জন্য হয়তো পরিবার থেকে বিচ্ছিন্ন করেছেন, কিন্তু আসলে সম্পত্তি তো এই দুনিয়াতে কিছু না। আজকে মারা গেলে 3.5 হাত মাটির নিচে রেখে আসবে, কিন্তু এই রকম মানুষকে তো আর ফিরে পাবেন না। আপনার রক্তের ভাই, রক্ত কখনো বেইমানি করে না। আমি আশা করি আপনি এই ছেলেটিকে এসে নিয়ে যাবেন, অবশ্যই নিয়ে যাবেন। দেখেন দেশবাসী, আপনারাই দেখেন যে কি পরিমাণের উকুন এই ছেলেটার প্যান্টের ভিতরে রয়েছিল। এই উকুনের যন্ত্রণা সহ্য করে এই রেল স্টেশনের প্ল্যাটফর্মে রোদের মধ্যে কিন্তু সে কোকড়া লেগে বসে থাকে। তাই তো কই মাথায় উকুন নাই, গেঞ্জির মতো এত উকুনকে। হ্যাঁ, এত উকুন নিয়ে এত যন্ত্রণা কিভাবে সহ্য করছো তুমি? হুম, সুন্দর করে গা মুছো। একটু প্রতিদিন এসে গোসল করবা, এত অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকো না। নিজে নিজে তো একটু গোসলটা করতে পারো নাকি? দাঁড়া দাঁড়া, আগে খুলো না। বললেও আমি কাটিয়ে দিছি এখানে। ওর ওর বাড়ি হলো চট্টগ্রামের হাটহাজারী, বুঝছেন? এই ছেলেটির নাম জাবেদ, ওর বাড়ি চট্টগ্রাম হাটহাজারী উপজেলার বড়বাড়ি নামক স্থানে। তো আমরা ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন একটি পোশাক দিলাম। আমরা ওর পরিবারের ঠিকানা জানি, ওর পরিবার ওকে নিতে চায় না। এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন ওর পরিবার পর্যন্ত পৌঁছে যায় এবং ওর পরিবারের লোকজন যেন ওকে এসে নিয়ে যায়।